আমার বক্তব্যের তৃতীয় অধ্যায়ে বলছি, আমাদের রাজ্যের প্রশাসন, দেশের প্রশাসন, সমস্ত রাজ্যেই শুনতে পাচ্ছি, শুধু পশ্চিমবাংলা কেন, সমস্ত রাজ্যেই আমরা শুনতে পাচ্ছি বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনা। এমনকি এই আরজিকর ঘটনার পরেই কয়েকদিন মধ্যে রেপ হয়েছে কোন একটা ধাবার পেছনে দিনের আলোতে। এইভাবে দিনের পর দিন খুন আর রেপ যদি চলতে থাকে, তাহলে ভারতবর্ষের স্বাধীনতার মূল্য কী? ভারতবর্ষ আজকে ৭৮ বছর স্বাধীন হয়ে পরাধীন, আমলাদের শিকার, রাজনীতিবিদদের শিকার, ক্ষমতালোভী এবং প্রভাবশালী লোকদের শিকার। আজকে গোটা দেশে আমি বলবো মাফিয়াদের রাজত্ব, গোটা দেশে স্বেচ্ছাচারিতা, মোনার্কিজম এবং ক্ষমতার অপব্যবহার বা অপপ্রয়োগ। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। এখানে কোনো মানুষ সুবিচার পায় না। আজকে এই তিলোত্তমা হত্যা এবং ধর্ষণের কাণ্ডটি সমস্ত ভারতবাসীর ১৪০ কোটি মানুষের চোখে আঙুল দিয়ে তাদের চোখ খুলে দিয়েছে। আজকে ভারতবর্ষের মানুষ যেন প্রতিবাদ করতে ভুলে গেছিল। আজকে সমস্ত মানুষ যেভাবে সোচ্চার হয়েছে, তাদের কাছে, সমস্ত ভারতবাসীর কাছে আমাদের অনুরোধ, আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, ডাক্তার সমাজের যারা আপনাদের সর্বোচ্চ মানসিক শান্তি দেয়, আমাদের জীবনের সব কিছু বিসর্জন দিয়ে আপনাদের জন্য আমরা জীবনপাত করি, প্রণিপাত করি। আপনার শিশুটি যাতে, মৌর শিশুটি যাতে আপনার কোলে ফিরে গিয়ে আপনাদের অনাবিল আনন্দ, সবচেয়ে বেশি আনন্দ দেয়। আপনার বাড়ির কেউ অসুস্থ হলে তাদের আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, আপনারা দেখেছেন করোনা মহল থেকে শুরু করে বিভিন্ন সংক্রামক রোগের বিরুদ্ধে আমরা কোনোদিন পিছিয়ে যাইনি, রুখে দাঁড়িয়েছি এবং সমস্ত এই শারীরিক অসুস্থতার বিরুদ্ধে আমরা যে ট্রিটমেন্ট বা সুস্থতা বা ডেডিকেশন করেছি, তা অনস্বীকার্য। তা আপনাদের কাছে নিশ্চয়ই অকপটে আপনারা স্বীকার করবেন যে আমাদের এই ফুল ডেডিকেশন, স্বতঃস্ফূর্ত সার্ভিস টু হিউম্যানিটি, সার্ভিস টু গড, সার্ভিস টু, সেটা আমরা জানি। আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে দেশে আমাদের গোটা পৃথিবী থাকতে থাকতে মাদার টেরেসা এসে এখানকে দুস্থ মানুষের সেবা করে দিয়ে গেছেন। মাদার টেরেসা আজকে লজ্জা পাচ্ছেন, মাদার টেরেসা আজকে দুঃখ পাচ্ছেন, মাদার টেরেসা আজকে কষ্ট পাচ্ছেন। তিনি সুদূর যুগোস্লাভিয়া থেকে ভারতবর্ষে এসেছিলেন মানুষের এবং আর্তের সেবা করতে।